ঝালে তো সত্যি সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে এলো। আমি কেন কি করছি না করছি তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। সস্তায় পাচ্ছিস মানে? তুই তো রোহিতদার ফেলে দেওয়া পচা মাছগুলো কাল দুপুরে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছিস। আরতি তো নিজের চোখে দেখেছে। ওরে হাটের লোক, তোমরা এদিকে ছুটে এসো। দেখো এই অনেক টাইমের ছেলেটা কি জঘন্য নোংরা কাণ্ড করছে এখানে। অসৎ উপায়ে টাকা কামানোকে ব্যবসা বলে না দাদা। তোর এই লোভী মানসিকতার জন্য আজ আমার মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে। আরতি দিদি, তেঁতুলের জলের গন্ধেই তো জিভে জল চলে আসছে গো। এক প্লেট ঝাল ফুচকা চটপট বানিয়ে দাও তো দেখি, আর দেরি সইছে না। এই তো সবেমাত্র আলুটা মাখলাম ভাজা মশলার খাঁটি তেঁতুল দিয়ে। একদম আপনার মনের মতো ঝাল আর টক দিয়ে স্পেশাল করে প্লেটটা সাজিয়ে দিচ্ছি, খেয়ে বলবেন কেমন হয়েছে। যেমন মুচমুচে ফুচকা তেমনই আলুর পুরের স্বাদ, তবে ঝালটা যেন একটু কম লাগছে। আর একটু চড়া করে বানানো কাঁচা লঙ্কার কুচি, আর তবেই না জমবে। আমাদের এই মাছের হাটে চত্বরে আরতির ফুচকার ঝাল খাবে আর চোখে জল আসবে না, তা কি কখনো হয় নাকি? ঝালে তো সত্যি সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে এলো। কিন্তু এই তেঁতুল জলের স্বাদটা যা করেছো না, কোনো তুলনা হয় না। আর আসল রহস্যটা কি বলো তো? রহস্য আর কিছুই না কাকা, সততা আর পরিশ্রমী হলো আমাদের এই দোকানের আসল মশলা। আজকালকার দিনে তোমার মতো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আর খাঁটি জিনিস খাওয়ানোর লোক পাওয়াই মুশকিল। চারিদিকে সবাই তো শুধু খাবারে ভেজাল দিয়ে আর ঠকিয়ে কম খরচে জলদি বড় লোক হওয়ার চক্করে ঘুরে বেড়াচ্ছে। ওসব পাপের টাকায় আর যাই হোক কাকা, রাতে শান্তিতে ঘুমানো যায় না। আমি একা মানুষ, স্বাধীনভাবে খেটে খাওয়া দোকানটাই আমার সব। একদম খাঁটি কথা বলেছো মা। তোমার এই সততা আর জেদটাই তোমাকে একদিন অনেক উঁচুতে নিয়ে যাবে। নাও, নাও তোমার ফুচকার 20 টাকা রাখো। এই যে আরো দিদি, এত তাড়া কিসের? হ্যাঁ, ডাস্টবিনের পাশে এভাবে জল ফেলতে এসে আমার গায়ে তো ছিটকে দিচ্ছিলে প্রায়। একটু দেখে শুনে চলতে পারো না নাকি? চোখে আজকাল কম দেখছো? তা হাটের পেছনের এই নির্জন নোংরা রাস্তায় তুমি ভর দুপুরে খালি ব্যাগাতে কি করছো শুনি? আর এখানে তো রোহিতদা প্রতিদিন পচা আর নষ্ট হয়ে যাওয়া গন্ধ মাছগুলো ফেলে দেয়, তুমি ওগুলো ব্যাগে ভরছো কেন? তোমার অত শত খুঁজে কাজ কি শুনি আরো দিদি? হ্যাঁ, নিজের ফুচকার দোকান সামলাও গে যাও। আমি কেন কি করছি না করছি তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। হাটের ফেলে দেওয়া পচা মাছ কুড়িয়ে নিয়ে তুমি কি বাজারে ভালো মাছ বলে বিক্রি করবে নাকি, না বাড়িতে নিয়ে যাবে? বাজারে বিক্রি করব নাকি বাড়িতে রেঁধে খাবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তুমি এখান থেকে যাও। ঠিক আছে বাপু, যাচ্ছি। অমিত, আজ সকাল সকাল বাজারে কি কিনতে এসেছো? কলেজের পড়াশোনা কেমন চলছে তোমার? তা হঠাৎ তোমাকে আজ এই হাটের মূল প্রবেশদ্বারে থলে হাতে দেখে খুব অবাক হলাম। তা বাড়ির সবাই সব ভালো তো ভাই? মাছ সকাল সকাল কিছু ভালো তাজা মাছ আর সবজি বাজার থেকে নিয়ে যেতে বললো রোহিতদা, তাই তোমার এখানে আসা। কিন্তু একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমার বড়দা অনেককে কাল তোমার কাছে মাছ কিনতে পাঠিয়েছিলাম, তুমি তাকে এমন বাসি আর পচা গন্ধ মাছ দিলে কেন? কি বললে অমিত? অনেক কাল আমার কাছে মাছ কিনতে এসেছিল আর আমি তাকে পচা মাছ দিয়েছি? এই বাজারে দাঁড়িয়ে রোহিত দাসের নামে এত বড় মিথ্যে অপবাদ তুমি দিতে পারলে ভাই? পুরো হাট জানে আমি কোনোদিন কোনো খদ্দেরকে একটা মরা বা পচা মাছও বিক্রি করি না। কিন্তু রোহিতদা অনেকদা তো কাল বাড়ি ফিরে ওই পচা মাছগুলোই থলে থেকে বের করলো, আর মা তো মাছের ওই তীব্র দুর্গন্ধ পেয়ে একেবারে রেগে মেগে অস্থির। দাদা নিজেই তো পরিষ্কার করে আমাদের বললো যে রোহিতদার কাছ থেকেই নাকি সে এই মাছগুলো সস্তায় কিনে এনেছে। অনেক নিজের মুখেই কথা বলেছে, ওই চরম মিথ্যেবাদী অলস আর লোভী ছেলের কথা তুমি বিশ্বাস করলে অমিত? কাল সারাটা দিন অনেক আমার দোকানের আশেপাশেই আসেনি, আর আমি তো প্রতিদিন দুপুরবেলা আমার অবিকৃত সব নষ্ট আর পচা মাছ হাটের পেছনের ডাস্টবিনে ফেলে দিই। তাহলে কি অনেকদা তোমার দোকান থেকে মাছ কেনেনি? কিন্তু রোহিতদা, তুমি যদি মাছ না দিয়েই থাকো তবে দাদার ব্যাগে ওই হাটের ফেলে দেওয়া পচা আর গন্ধ মাছগুলো কোথা থেকে এলো? দাদা তো কাল দুপুরবেলা এই হাটের দিকেই ব্যাগ হাতে আসছিল। এখন আমি সব বুঝতে পারছি অমিত। কাল দুপুরে আরতি আমাকে বলেছিল যে ও হাটের পেছনে জল ফেলতে গিয়ে অনেককে ডাস্টবিন থেকে ওই ফেলে দেওয়া পচা মাছগুলো কুড়োতে দেখেছে।
হাটের ডাস্টবিনের ফেলে দেওয়া পচা মাছ কুড়িয়ে এনে বাড়িতে দিল, আর দোষ চাপালো তোমার মতো একজন সৎ ব্যবসায়ীর ওপর। তুমি বাড়ি গিয়ে তোমার দাদাকে ভালো করে বোঝাও যাতে পয়সা বাঁচানোর জন্য পচা মাছ বাড়িতে না নিয়ে যায়। উফ, আরতি দিদি, আজ ফুচকায় যা ঝাল দিয়েছো না, জিভতে পুরো খাক হয়ে গেল। চোখে মুখে একদম সর্ষে ফুল দেখছি গো। তাড়াতাড়ি একটু জল দাও তো, নইলে আমি এক্ষুনি নির্ঘাত অজ্ঞান হয়ে যাব। আরে ঝাল ফুচকার মজাই তো আলাদা রে দিয়া, তুই তো জাস্ট দুটো খেয়ে কাঁপতে শুরু করে দিলি। আরতি দিদি, ওর কথায় কান দিও না তো। তুমি আলুর পুরে আরো একটু চড়া করে কাঁচা লঙ্কা দাও, আর একটা স্পেশাল ফুচকা দাও তো জলদি। আমাদের দোকানের ঝাল ফুচকা খেয়ে যার চোখ দিয়ে জল বেরোয় না, সে ফুচকার আসল মর্মই বোঝে না। এই মিষ্টি ঝালটা খেয়ে তবেই না একটু প্রাণ ফিরে পেলাম। কিন্তু পূজা, তুই এত ঝাল খাচ্ছিস কি করে? তোর কি জিভ বলে কিছু নেই? তবে দিদি, তোমার ফুচকা তৈরির হাতটা কিন্তু দারুণ। আমি তো আগেই বলেছিলাম দিয়া, আমাদের এই মাছের হাটে আরতি দিদির হাতের ফুচকার কোনো তুলনাই হয় না। দিদি যেমন স্বাধীন চেতা, তেমনই পরিশ্রমী নারী। ওনার হাতের ফুচকার স্বাদও ঠিক তেমনই। প্রতিদিন এই হাটে কত মানুষ আসে, কত ঝামেলা হয়, কিন্তু সকালবেলা যখন তোমরা দুই বান্ধবী এসে আমার দোকানে হেসে খুশে গল্প করে মন ভরে ফুচকা খাও, তখন আমার সারাদিনের ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায়। দিদি, আমরা তো প্রতিদিন তোমার হাতের ফুচকা খেতেই নোংরা মাছের হাটের ভেতরে ছুটে আসি। আচ্ছা পূজা, তুই আরতি দিদির এই কঠোর পরিশ্রমের কথা কলেজের সবাইকে বলিস না কেন? ওরাও এসে খেয়ে যাবে। আমি তো অলরেডি আমার ক্লাসের সবাইকে বলেছি রে। আচ্ছা আরতি দিদি, আজকাল বাজারে যা জিনিসের দাম বাড়ছে, তাতে তুমি এত কম দামে এত ভালো ফুচকা দাও কি করে গো? লাভ একটু কম হলেও আমার চলে যায় পূজা। খদ্দেরের পেট ভরে খাওয়া আর মুখেই চওড়া হাসিটা দেখেই আমার আসল আনন্দ। সততার সঙ্গে ব্যবসা করলে উপরওয়ালা ঠিক পথ দেখান। নদী থেকে সত্য ধরে আনা একদম জ্যান্ত চাজা মাছ, হ্যাঁ, সস্তায় দিচ্ছি, যে আগে আসবেন সেই পাবেন। একদম একদম একেবারে একদম সস্তায় নিয়ে যান দাদা। বাজারে এমন তাজা রুই কাতলা আর কোথাও খুঁজে পাবেন না। জলদি চলে আসুন। বলি, ও অনিক, সকাল থেকে তো গলা ফাটিয়ে চিৎকার করছিস, তা তোর ঝুড়ির ওই মাছগুলোর গায়ের রং এমন কালচে আর ফ্যাকাশে কেন রে? আর চারদিকে কেমন একটা তীব্র পচা গন্ধ বেরোচ্ছে। এই অনিক, তুই কি বাজারে ওই ডাস্টবিনের ফেলে দেওয়া পচা মাছ বিক্রি করছিস নাকি? আমার ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য তুমি ইচ্ছে করে সবার সামনে বানিয়ে এমন মিথ্যে বলছো, তাই না? হ্যাঁ লতা দিদি, তোমার ঝুড়ির তাজা মাছ দেখে তোমার হিংসে হচ্ছে বুঝি? আমার এই মাছ দেখে? হ্যাঁ, নিজের সবজির দোকান সামলাওগে, যাও যা। আরে বেটা চোর, আমি লতা, এই হাটের প্রতিষ্ঠিত সবজি ব্যবসায়ী। অন্যায় দেখলে আমি চুপ করে থাকার পাত্রী নই। মাছের কানকোটা উল্টে দেখ তো, পুরো সাদা আর ভেতরে পোকা ধরে গেছে। তুই কি হাটের মানুষকে বিষ খাইয়ে মারতে চাস নাকি লোভী? আমার মাছ ভালো নাকি খারাপ তা খদ্দেররা দেখে বিচার করবে। হ্যাঁ, তোমার মতো এক ফোঁটা সবজিওয়ালি সার্টিফিকেটের আমার কোনো দরকার নেই লতা দিদি। সস্তায় পাচ্ছি বলে মানুষ ভালোবেসে কিনছে। সস্তায় পাচ্ছিস মানে? তুই তো রোহিতদার ফেলে দেওয়া পচা মাছগুলো কাল দুপুরে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছিস। আরতি তো নিজের চোখে দেখেছে। হ্যাঁ করেছি, রোহিতদার ফেলে দেওয়া পচা মাছই বিক্রি করব আমি। এই মাছ আর আমি বাড়িতে নিয়ে যাব না। এখন সস্তায় বিক্রি করে দিলে আমার কত লাভ হচ্ছে জানো? হ্যাঁ, চারিদিকে সবাই তো কোনো না কোনো ভাবে ঠকাচ্ছে, তবে আমার বেলায় এত নীতিবাক্য কেন? হ্যাঁ, ওরে পাপি, পচা জিনিস বিক্রি করে মানুষকে ঠকিয়ে তুই কখনো বড়লোক হতে পারবি না। তোর ছোট ভাই অমিত এত সৎ আর বিবেকবান একটা ছেলে, আর তুই তার ভাই হয়ে এই বাজারে সবার মুখ পুড়াচ্ছিস। লতা দিদি, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। লোক ডাকলে আমার কি, আমি সস্তায় দিচ্ছি বলে গরিব মানুষেরা আমার কাছ থেকেই কিনবে। হ্যাঁ, এই হাটে নিজের ব্যবসা করতে এসেছি, কারণ বাপের ক্ষমতা নেই যে আমার ঝুড়ি থেকে এখানে সরায়। রামবাবু, এই 1 কেজি ফুলকপি আর 8 কেজি বেগুন ভালো করে ওজন করে দাও তো ভাই। আর দেখো, সবজিগুলো যেন একদম তাজা আর পরিষ্কার হয়। মা কিন্তু বাড়িতে বাসি বা পচা সবজি দেখলে খুব বকাঝকা করবেন, একটু দেখে দাও। আরে অমিত, তুমি একদম চিন্তা করো না, আমার দোকানের সবজি প্রতিদিন সকালবেলা মাঠ থেকে সরাসরি একদম টাটকা আসে। এই নাও, ফুলকপি হাতে নিয়ে নিজেই ভালো করে দেখে নাও, এক ফোঁটা দাগ বা পোকা কোথাও পাবে না ভাই। হ্যাঁ, ফুলকপিটা তো বেশ ভালোই লাগছে দেখতে। রামবাবু,
আজ বাজারের লোকেরা তো ভিড় কেন গো? আর হাটের ওই কোণের দিকে লতা দিদির দোকানের সামনে ওখান থেকে কেমন একটা চেঁচামেচির আওয়াজ আসছে না? ওখানে কি কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি আবার? হ্যাঁ, আরে ভাই, বাজারে তো প্রতিদিন কত রকমের লোক আসে, কত ঝামেলা হয়। তা তুমি ওসব নিয়ে মাথা ঘামিও না। এই নাও তোমার 1 কেজি ফুলকপি আর বেগুন, একদম ঠিকঠাক ওজন করে ব্যাগে ভরে দিচ্ছি। মোট 40 টাকা হলো, দাও। অনেক দাদার বাইকটা তো বাইরে বাজারের পার্কিং এ দাঁড়িয়ে থাকতে দেখলাম, কিন্তু ও বাজারে কোথায় গেল? বাড়িতে তো বলে গেল যে জায়গায় একটা ইন্টারভিউ দিতে যাচ্ছে। তবে কি অনেক দাদাই আজ বাজারে কোনো নতুন ঝামেলা পাকাচ্ছে না তো? হ্যাঁ, এই যে অমিত ভাই, কোথায় হারিয়ে গেলে বলো তো? ফুলকপিটা হাতে নিয়ে অত কি ভাবছো একা একা? টাকাটা দাও ভাই, সকাল সকাল বৌনিটা অন্তত ভালো করে হোক। তোমার দাদা অনিক বাবুকে তো আজ বাজারের ওই কোণে মাছ বিক্রি করতে দেখলাম। কি বললে রামবাবু? অনেক দাদা আজ বাজারে মাছ বিক্রি করছে? ও তো আজ অন্য কাজে বাইরে যাওয়ার কথা বলছিল, কিন্তু ও হঠাৎ বাজারে মাছের ঝুড়ি নিয়ে বসতে যাবে কেন? আর মাছই বা ও কোথায় পেলো? হ্যাঁ ভাই, লতা দিদির সবজির দোকানের ঠিক বিপরীতেই তো অনেক একটা বড় ঝুড়ি নিয়ে গলা চড়িয়ে তাজা মাছ বলে ডাকছে, কিন্তু মাছগুলো দূর থেকে দেখতে কেমন কালচে আর অদ্ভুত লাগছিল। লতা দিদি তো তাই নিয়ে ওর সাথে বেশ চেঁচামেচি করছিল। অনেক দাদা শেষ পর্যন্ত সত্যি সত্যি ওই জঘন্য নোংরা কাজটাই করতে বাজারে চলে এলো। লতা দিদি নিশ্চয়ই ওর পচা মাছ ধরে ফেলেছে। রামবাবু, আমি এক্ষুনি ওদিকে যাচ্ছি। দাদা আবার কি কেলেঙ্কারি ঘটালো কে জানে। পূজা, আজ বাজারে যা রোদ উঠেছে না, কাপড়ের গলিটার দিকে চল, ওখানে একটু ছায়া আছে। আরতি দিদির দোকানের ঝাল ফুচকা খেয়ে পেটটা তো ভরলো, কিন্তু গরমে গলাটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে রে। জল কিনতে হবে একটা। চল চল, কাপড়ের গলির মুখে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান আছে, ওখান থেকে ঠান্ডা জল নিয়ে নেব। কিন্তু দিয়া, মাটিতে একটা কি পড়ে আছে ওভাবে। আরে দেখ দেখ পূজা, কাপড়ের গলির ঠিক মুখে মাটিতে একটা কালো রঙের চামড়ার লেডিস পার্স পড়ে আছে। এটা কার ব্যাগ হতে পারে বলতো? বাজারে কত ভিড়, কেউ হয়তো অজান্তেই পকেট বা হাত থেকে ভুল করে ফেলে চলে গেছে। চল ওটা তুলি। দাঁড়া, আমি তুলছি ব্যাগটা। বেশ ভারী মনে হচ্ছে রে ব্যাগটা। দেখি তো ভেতরে কি আছে। কোনো চোর পকেট মার নেওয়ার আগে আমাদেরকেই দেখতে হবে। আরে দিয়া, এটা তো আরতি দিদির পার্স মনে হচ্ছে। ওর সেই চেনা পার্সটা ভালো করে দেখ। সত্যি তো, এটা তো আরতি দিদির পার্স। কিন্তু তুই এত নিশ্চিত হচ্ছিস কি করে পূজা? ব্যাগটা খুলতো দেখি ভেতরে কোনো ছবি বা কিছু আছে কিনা। দিদি তো প্রতিদিন সব দরকারি জিনিস ব্যাগেই রাখেন। ব্যাগটা খুলে তো আমার চোখ পুরো কপালে উঠে গেল রে দিয়া। এই দেখ, ভেতরে আসল আইডি কার্ড, ফুচকার দোকানের লাইসেন্সের কাগজ আর সারাদিনের জমানো সব খুচরো আর নোট টাকাগুলো একসাথে রাবার ব্যান্ড দিয়ে গোছানো রয়েছে। দিদি হয়তো ভুল করে কাপড় কিনতে এসে বা জল নিতে এসে পার্সটা এখানে ফেলে গেছেন। বেচারি একা মানুষ, সারাদিন ওই রোদে পুড়ে কষ্ট করে যে কটা টাকা জমিয়েছেন সব যদি এভাবে হারিয়ে যায়, তবে তোর মাথায় আকাশ ভেঙে পড়বে। একদম ঠিক বলেছিস দিয়া। আর যদি এই টাকার ব্যাগ নিশ্চয়ই এতক্ষণে চারিদিকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন। চল, আর এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি ফুচকার দোকানে গিয়ে ব্যাগটা ফেরত দিয়ে আসি। আসুন দাদা আসুন, একদম বরফ দেয়া পদ্মার তাজা ইলিশ আর গঙ্গার রুই কাতলা হাত দিয়ে দেখলেই বুঝবেন যে এই মাত্র নদী থেকে জল পেরিয়ে এলো। নিশ্চিন্তে নিয়ে যান দাদা, রোহিত দাসের আড়তের মাছ কখনো বাসি বা খারাপ হতে পারে না। রোহিত তার দোকানে তো উপচে পড়ে ভিড়। মানুষ যেন টাকা উড়াতে এসেছে এখানে। আর আমার এই মাছ কেউ একটা হাত দিয়েও ছুঁয়েও দেখছে না। দাঁড়া, দামটা আরো অর্ধেক কমিয়ে দিই, দেখি কতক্ষণ মানুষ ওই চড়া দামের মাছ কেনে। কিরে অনিক, দূর থেকে ওভাবে বাঘের মতো চোখ করে কি দেখছিস? তুই তো দেখছি সেদিন আমার ফেলে দেওয়া পচা মাছগুলো ডাস্টবিন থেকে চুপি চুপি কুড়িয়ে নিয়ে গিয়ে বাড়িতে বলছিস যে আমার দোকান থেকে সস্তায় কিনেছিস। তোর এই স্বভাবটা কবে বদলাবে? আমি তোমার ফেলে দেওয়া মাছ নেব কোন দুঃখে রোহিত দা? আমি নিজের টাকায় নদী থেকে ধরা টাটকা মাছ এনেছি। তোমার আড়তে বেশি খদ্দের আসছে বলে আমার মতো গরিবের পেটে লাথি মারার জন্য এসব বানিয়ে বলছো তুমি? তুই আজ আবার দেখছি নিজেই একটা নোংরা ঝুড়ি নিয়ে হাটের কোণে ওই পচা মাছগুলো তাজা বলে বিক্রি করতে বসেছিস। একটু তো লজ্জা হওয়া উচিত তোর। ওই কালচে আর দুর্গন্ধ মাছ তুই মানুষের কাছে বিক্রি করছিস কি রে? তোর কি বিবেক বলে কিছু নেই? বিবেক দিয়ে আজকাল বাজারে চাল ডাল কেনা যায় না রোহিত দা। বড় লোক হতে গেলে একটু একটু বুদ্ধি খাটাতেই হয়। তুমি বড় আড়তদার হয়েছে বলো কি ছোট ব্যবসায়ীদের এভাবে অপমান করবে নাকি?
এই হাটের একটা সুনাম আছে। তোর মতো লোভী আর অলস ছেলের জন্য পুরো বাজারের বদনাম আমি হতে দেব না। এক্ষুনি এই পচা মাছের ঝুড়ি নিয়ে যদি এখান থেকে না যাস, তবে আমি তোকে হাট থেকে তাড়িয়ে ছাড়বো। দেখবো কার কত ক্ষমতা আছে আমাকে এখান থেকে তাড়ানোর। আমি নিজের জায়গায় বসে ব্যবসা করছি, কারো বাপের সম্পত্তি নয় এই হাট। সস্তায় তাজা মাছ দেবো বলে ডেকেছি। খদ্দেররা এলে তোমার ওই চড়া দামের আড়ত এক নিমেষে ফাঁকা হয়ে যাবে, দেখে নিও তুমি। নেবেন না, ওগুলো একদম নেবেন না। ওগুলো সব রোহিতদার ফেলে দেওয়া বাসি আর পচা মাছ। ও শুধু গায়ের উপর একটু জল ছিটিয়ে তাজা বলে আপনাদের বোকা বানাচ্ছে। এই মাছ বাড়ি নিয়ে গেলে রান্নার পরে গন্ধে টেকা যাবে না। হাত ছড়িয়ে নিন দাদা। আমার খদ্দের তাড়িয়ে নিজের ব্যবসা বড় করার এই নোংরা চাল আমি ভালো করেই বুঝি। হ্যাঁ, আমার ব্যবসা বন্ধ করার জন্য ওভাবে মিথ্যে অপবাদ দিও না তো লতা দিদি। হ্যাঁ, আমি সৎভাবে নিজের রুজি রুটি রোজগার করছি এখানে। বাসি পচা মাছ তাজা বলে বিক্রি করে হাটের সাধারণ মানুষকে ঠকাচ্ছে। তোমার একটু লজ্জা করে না অনেক? চটজলদি বড়লোক হওয়ার লোভী মানসিকতা তোমায় অন্ধ করে দিয়েছে। ডাস্টবিনের নোংরা জিনিস এনে বাজারে বিক্রি করতে একটু বাঁধলো না? আমি তো আগেই বলেছি, কম দামে দিচ্ছি বলে গরিব মানুষেরা আমার কাছ থেকেই কিনবে। চারিদিকের সবাই তো কোনো না কোনো ভাবে মানুষকে ঠকাচ্ছে। আমার বেলায় এত নীতিবাক্য কেন শুনি? হ্যাঁ, ওরে হাটের লোক, তোমরা এদিকে ছুটে এসো। দেখো এই অনেক টাইমের ছেলেটা কি জঘন্য নোংরা কাণ্ড করছে এখানে। রোহিতদার ফেলে দেওয়া বিষাক্ত পচা মাছ এনে তাজা বলে গরিব মানুষকে গছিয়ে দিচ্ছে। তোমরা সবাই এসে চোরের বিচার করো আজ। লতা দিদি, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। লোক ডেকে হট্টগোল পাকাচ্ছ কেন শুধু শুধু? আমি নিজের ইচ্ছেই দাম কমিয়ে বিক্রি করছি। এখানে চুরি কি দেখলে তুমি? হ্যাঁ, আইন দেখাবে না একদম। মুখ বন্ধ কথা বলছে। আমার জমানো টাকার কালো পাঁচটা কোথায় গেল? কাউন্টারের নিচে, মশলার বাক্সের পাশে, চারিদিকের মেঝেতে, সব জায়গায় হন্যে হয়ে খুঁজলাম, কোথাও তো দেখছি না। আজ তো পাইকারি বাজারে মশলার টাকা শোধ করার কথা ছিল আমার। ও আরতি দিদি, এই দুপুরবেলা একটু ফুচকা খেতে এলাম। তা দোকান খোলা রেখে তুমি কাউন্টারের নিচে উপুর হয়ে ওভাবে কি খুঁজছো এত মন দিয়ে? মুখ চোখ তো শুকিয়ে গেছে তোমার। কোনো ঝামেলা হয়েছে নাকি? কি আর বলবো, আমার সারাদিনের জমানো টাকা আর দোকানের লাইসেন্স সমেত আইডি কার্ডের পার্সটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় যে পড়লো, নাকি কেউ ভিড়ের মধ্যে হাত সাফাই করলো, কিছু বুঝতে পারছি না। মাথা কাজ করছে না আমার। সে কি কথা দিদি, তোমার ওই সমস্ত উপার্জনের টাকা আইডেন্টি কার্ডের পার্সটা হারিয়ে গেল? ওটাই তো তোমার স্বাধীন ব্যবসার আসল পুঁজি ছিল। শেষবার কখন ব্যাগটা দেখেছিলে? একটু মনে করার চেষ্টা করো দিদি, নাকি অন্য কোথাও রেখেছো? আমার পরিষ্কার মনে আছে লতা, আমি ওটা কাপড়ের গলির দিকে যাওয়ার সময় আঁচলে বেঁধে রেখেছিলাম। হয়তো অসাবধানতায় ওখানেই কোথাও পড়ে গেছে। আজ যদি ওই টাকাটা ফেরত না পাই, তবে তো আমি পুরো পথে বসে যাবো গো। পাইকাররা তো আমাকে ছাড়বে না। তুমি একদম ভেঙে পড়ো না দিদি। তুমি তো অন্তত সৎ আর পরিশ্রমী একজন নারী। অন্যায় বা পাপের টাকা তো ওটা নয় যে এক নিমেষে হাওয়া হয়ে যাবে। নিশ্চয়ই হাটের ভেতরে কোথাও একটা আছে। চলো, আমি আমার দোকান বন্ধ রেখে তোমার সাথে খুঁজতে বেরোই। ওরে লতা, চারিদিকে এত চোর পকেট মানের উপদ্রব। এই টাকা এতক্ষণে কেউ পেলে কি আর ফেলে রাখবে? সততার পুরস্কার বুঝি এই কপালে ছিল। আরে, এগুলো তো সেই মাছ যেগুলো আমি সকালে মরে পচে যাওয়ার জন্য ড্রামে ফেলে দিয়েছিলাম। তুই শেষ পর্যন্ত এই চরম জঘন্য কাজটাই করলি অনেক। ডাস্টবিন থেকে ওই বিষাক্ত নোংরা মাছগুলো কুড়িয়ে এনেছিস বাজারে বিক্রি করতে। এই পচা মাছগুলো তুই এক্ষুনি ডাস্টবিনে ফেলে দে, আর হাত জোর করে হাটের এই সমস্ত মানুষের কাছে নিজের ভুলের জন্য মাপ চা। অমিত, তুই আমার ছোট ভাই হয়ে সবার সামনে আমাকে এভাবে অপমান করছিস? আর নিজের দাদার সম্মানে একটু রাখলি না তুই? আমি পকেটের কয়েকটা টাকা বাঁচিয়ে ব্যবসা করতে চেয়েছিলাম, তাতে তোদের এত কিসের জ্বলন হচ্ছে আমি তাই বুঝতে পারছি না। অসৎ উপায়ে টাকা কামানোকে ব্যবসা বলে না দাদা। তোর এই লোভী মানসিকতার জন্য আজ আমার মাথা লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে। যদি আর এক মুহূর্ত এখানে তর্ক করিস, তবে আমি তোকে পুলিশে দেবো বলে রাখলাম। অমিত ঠিক বলছে অনি। তোর এই নোংরা জালিয়াতি পুরো হাটের ব্যবসায়ীদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। তুই ভেবেছিলি রোহিত দাসের চোখ এড়িয়ে তুই এই পচা মাছ তাজা বলে চালিয়ে দিবি? আমি সত্যি খুব বড় ভুল করে ফেলেছি রোহিতদা। অমিত, আমাকে ক্ষমা করে দে ভাই। টাকার লোভে আমার মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছিল। আমি আর কখনো এই হাটে বসি বা পচা মাছ বিক্রি করব না। আমাকে মাফ করে দিন সবাই।
ক্ষমা আমার কাছে নয় দাদা, ওই লতা দিদি আর হাটের ক্রেতাদের কাছে চাও, যাতে তুই ঠকাতে চেয়েছিলি। আর এই পচা মাছের ঝুড়িটা এক্ষুনি গিয়ে ওই ময়লার ড্রামে ফেলে দিয়ে এসে আজকের মতো সোজা বাড়ি চলে যাও। নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। আরতি দিদি একদম কেঁদো না, এই নাও তোমার সেই হারিয়ে যাওয়া জমানো টাকার পার্স। কাপড়ের গলির মোড়ে মাটির ওপর পড়েছিল, আমরা দুজনে দেখতে পেয়ে চটপট তুলে নিয়ে এসেছি তোমার কাছে। হ্যাঁ দিদি, দিয়া পার্সটা দেখেই চিনে ফেলেছিল যেটা তোমার। আমি ব্যাগটা খুলে আইডি কার্ড আর সারাদিনের জমানো সব টাকার রাবার ব্যান্ড দেওয়া টাকাগুলো অক্ষত দেখে ওখান থেকে এক ছুটে তোমার দোকানে এলাম। দেখো তো সব ঠিক আছে নাকি দিদি? তোরা যে আজ আমার কি বড় উপকার করলি তা আমি বলে বোঝাতে পারবো না। আমার সততার পুঁজি, আমার সারাদিনের পরিশ্রমের ফল তোরা আমার হাতে দিলি। ধুর দিদি, এর মধ্যে উপকারের কি আছে? আমরা তো তোমার দোকানের নিয়মিত খদ্দের, আর তুমি যেভাবে প্রতিদিনের ঘাম পায়ে ফেলে কাজ করো, এই স্বাধীনভাবে দোকানটা চালাও, তা আমরা খুব ভালো করে জানি। তোমার এই ক্ষতি আমরা চোখের সামনে হতে দিতাম নাকি কখনো? ওপরওয়ালার অশেষ কৃপা যে পার্সটা তোদের মতো ভালো মানুষের হাতে পড়েছে। আজ তোদের যত ইচ্ছে ঝাল ফুচকা খা, স্পেশাল মশলা দিয়ে বানিয়ে খাওয়াবো, কোনো টাকা লাগবে না। আরতি দিদির হাতের ফ্রি স্পেশাল ঝাল ফুচকা, এ তো মেঘনা চাইতেই জল রে পূজা। কিন্তু আজ আমি ঝালের তোয়াক্কা না করে প্লেটের পর প্লেট ফুচকা খাবো। আরতি দিদি, ফুচকাটা যা বানিয়েছো না, একদম খাসা হয়েছে। সত্যি বলেছিস, অসৎ উপায়ে সাময়িক লাভ হলেও শেষ পর্যন্ত মানুষের সম্মান আর মনের শান্তি দুটোই চলে যায়। যেমন অনেকের দশাটা আজ পুরো হাটের সামনে হলো। রোহিতদা, একদম খাঁটি কথা বলেছ। অনেক দাদা চটজলদি বড়লোক হবার লোভী মানসিকতার জন্য আজ সবার সামনে মাথা নিচু করে লজ্জিত মুখে চলে যেতে বাধ্য হলো। অসততার পথ মানুষকে শুধু ধ্বংসের দিকেই নিয়ে যায়। আজ ও নিজের ভুলটা আশা করি বুঝতে পেরেছে। আর সততার পুরস্কার হিসেবে আমাদের আরতি দিদির এই স্পেশাল ঝাল ফুচকার কোনো তুলনাই হয় না। দিদি নিজের পরিশ্রমে মাথা উঁচু করে বাঁচে বলেই ওর হাতের ফুচকার স্বাদে এত জাদু আর এত ভালোবাসা মিশে থাকে। কি বলিস দিয়া? তোমরাই তো আমার এই ছোট্ট দোকানের আসল লক্ষ্মী ভাই। তোমরা পাশে আছো বলেই আমি একলা মেয়ে হয়েও এই মাছের হাটের নোংরা পরিবেশের মাঝে সততা বজায় রেখে মাথা উঁচু করে ব্যবসা করার সাহস পাই। তোমরাই আমার আসল শক্তি আর অনুপ্রেরণা। তাহলে আর দেরি কেন অমিত? আরতি দিদি যখন নিজের হাতে এত সুন্দর করে খাওয়াচ্ছে, তখন আজ হাটের এই আনন্দের দিনে আরো এক প্লেট করে ফুচকা হয়ে যাক নাকি? আরতি দি, দাও দাও, আমাদের প্লেটে আরো একটা করে লঙ্কা বোম ফুচকা তুলে দাও তো। আজকের এই আনন্দের দিনটা ফুচকার ঝালেই মুখরোচক হয়ে স্মরণীয় হয়ে থাক।